পড়বো না, যার কারণে আজকে সরকারি মহলের যারা কর্মচারী আছে, আমি একটা যে কত 18ই মে ওই বেডেসের একটা সিটস একটা ট্রেনিংয়ে গেলাম। ওনারাও বললেন, ওনারাও আমার কথা জানেন, ওনারা বললেন এমনও স্যার গেছিলেন, উনিও আমাকে বললেন আপনাকে আমি চিনি, আমি আপনাকে অনেক টিভিতে দেখেছি। তো ওই ওনারাও বললেন যে আপনি যেটা করছেন করে যান, আর এক সময় হয়তো বা এটা হাইব্রিড হয়তো বা নাও দিতে পারে, তখন এগুলো দিয়ে তো আমাদেরকে তো বীজ সংকটে যাতে আমরা না পড়ি। আচ্ছা শুনেন, আমরা যাতে এই হাইব্রিড কিন্তু আপনিও করতে পারেন। এই যে এখন যেটা বলতেছেন না, এটাই কিন্তু হাইব্রিড। এটাও ওনারা হয়তো F1 বীজ শুনেন, আপনার একটু বুদ্ধি শেখাতে এটা আপনি নিজে করতে পারেন না। এটা তো যায় না। আপনি হাইব্রিডের আমি বলি হাইব্রিডের মাদার সোর্স যেটা আমাদের যে ভুট্টার যে কর্ন যেটা বাংলাদেশে যে ইয়ে করতেছে, ডেভেলপ করতেছে, যেটা এরা মুঠি সাকসেস না, হাইব্রিড থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে বীজ আসতেছে। সম্পূর্ণভাবে যদি ওরা বীজটা বন্ধ করে দেয় কোনোভাবে, আপনি কোনোভাবে এই হাইব্রিড দিয়ে চালাইতে পারবেন না। এবং ধানের 2টা লাইন মাত্র তারা দেয়, বাংলাদেশে মাত্র 2টা লাইন দেয়, আরেকটা লাইন মেইনটেইনের লাইন তারা কোনো সময় দেয় না। বাহির থেকে যত হাইব্রিড ধান আসছে, আমাদের দেশে যেটা করছে এটা ভালো না। অর্থাৎ তাদের যুদ্ধ লাগিয়া কোনো কারণে যদি বন্ধ হয়, এটা বাংলাদেশ একটা না হাইব্রিড নিয়ে সারা বিপদে পড়বে, সম্পূর্ণ বিদেশের উপর নির্ভরশীল। যেহেতু আমাদের গবেষণাগুলা এখনো সে পর্যায়ে না, অ্যাডভান্স না। হ্যাঁ, এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম সিরাজ ভাই, হাইব্রিড উনি নিজেও করতে পারবে না, হাইব্রিড করতে পারবে এটা অন্য জিনিস, শহীদ ভাই ওইটা দরকার নাই। কারণ হাইব্রিড ইজ ভেরি কমপ্লেক্স, কারণ আমাদের দেশই সফল না, বিজ্ঞানীরাই সফল না। বড় বড় বিজ্ঞানী আছেন, ওনারাও কিন্তু এখনো করতে পারেন না ওইরকম ভাবে। মাত্র 2টা জাত আছে আমাদের বাংলাদেশে, ওনার বললেন। না না, আমি আপনার টেকনিকটা একটু যেটা আমাদের আমি শেয়ার করছি স্ত্রী পুরুষ, কিন্তু যেটা অস্ট্রেলিয়া থেকে স্ত্রী পুরুষ, যেটা অস্ট্রেলিয়ার ধান, ওটা কিন্তু অস্ট্রেলিয়া থেকেই আনতে হয়, অথবা ওই যে চায়না থেকে আনতে হয়। আপনি ওই হাইব্রিড করবেন না, আপনি নিজের হাইব্রিড করবেন, নিজে হাইব্রিড বানাবেন, এটা কিন্তু আপনি করতে পারেন। এটা কিভাবে করব? মাতৃ শিখেছেন আপনি সিম্পলি এই যে 2টা ক্রস করতেছেন না, ক্রসে F1 এ যেটা বাজছে এটাই কিন্তু হাইব্রিড। কারণ এটা যদি আপনি মনে করেন যে এটা অন্যদের তুলনায় অনেক ভালো এর পারফরম্যান্স, তাহলে কি করতে হবে আপনাকে? প্রতি বছর এই যে 2 মা বাবা থেকে আপনি এটা বানাচ্ছেন, প্রতি বছর ওইটা থেকে বানাতে হবে। ইম্পসিবল, এটা সম্ভব না। এটা কাটিং করে না, ওইটার আলাদা একটা জিন আছে, সাইটোপ্লাজমিক মেল স্টেরাইল জিন বলে। ওইটা কি করে ইনসার্ট করে দেয় ধানের ভিতরে, তখন একটা লাইন পুরো মেল স্টেরাইল হয়ে যায়, মানে পুংরেণু সমস্তটা ধ্বংস হয়ে যায়। তখন এই আরেকটা পুরুষ রেণু থেকে ওইটা থেকে মাইগ্রেট করে, আর একটা করে কাইতে আপনি কয়টা বীজ করবেন? সম্ভব আপনি 200 বীজ মাত্র পাবেন, চাষ করতে পারবেন না। সেটার টেকনিকটা সম্পূর্ণ ভিন্ন। এই জন্য আমি বলতেছি যে হাইব্রিডের উপর বাংলাদেশ টোটালি এখন ডিপেন্ডেন্ট আউটসাইড। ওকে, আপনাদের একটু ওপেন যে এখন কোনো প্রশ্ন এই সেতুদার কাছে আছে কিনা, একটু বৃষ্টি চাইবেন কিনা আমি জানি না, এটা আপনাদের কোনো উদ্দেশ্য আছে কিনা। আর সেতু থেকে আরো কিছু দেখাইবেন? আরো কিছু দেখানো, এই যে আমি যে পদ্ধতি বললাম, হায়দার ভাই কেউ যদি পরীক্ষা করতে চায়, এই যে ছোট 2 মিটার বাই 2 মিটার প্লটে বা অফিসে যদি একটু জায়গাতে করা হয়, তাইলে বীজ লাগবে এখান থেকে 3টা বা 4টা শীষ নিলে হবে। 144টার মতো চারা লাগে। আমি যদি 200 বা 300 ধান নেই, অল্প 2-3টা করে ইয়ে দেওয়া যাবে না? একটা শীষ হলেই আপনি 5-6 কেজি ধান পাবেন। একটা শীষে 5-6 কেজি না, আপনি 15 কেজি ধান পাবেন। আমার 115 গোছায় 7 কেজি ধান, মাত্র 115টা চারা, 7 কেজি ধান নতুন। হ্যাঁ, আমি তো এত এক্সপার্ট না, আপনাদের মতো যদি এক্সপার্ট হইতাম, আমি শুধু প্রক্রিয়াটা